কাছে আয়, আমার যে ভয় করছে বাবা। ওই দেখ যমদূত এসেছে, আমায় নিয়ে যাবে। নারায়ণ, একবার আমার কাছে আয় বাবা, একবার আমাকে ধর, আমার যে ভয় করছে। যখন আর্তনাদ করে ডেকেছিলাম মা, তার সেই যে ডাক একেবারে সোজা বৈকুণ্ঠের নারায়ণের কানে পৌঁছে গেছে। নারায়ণ তিনি ভক্তের ডাকে তিনিও কেঁদে উঠলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, প্রভু কি হয়েছে আপনার? লক্ষ্মী, আমার ভক্ত আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। আরে কি হয়েছে? কে ডাকছে? ওই দেখো, অন্তিম সময় বারবার চিৎকার করে ডাকছে। সোনার সিংহাসন দিয়ে বৈকুণ্ঠ থেকে দূত পাঠিয়েছে বাবা অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। সেই দূত এসে দেখছে সামনে দাঁড়িয়ে আছে যমদূত। তোমরা এসেছো কেন? তোমাদের তো এখানে কোনো কাজ নেই। না না, আমরা তো ওকে নিয়ে যাব বলে এসেছি। ওকে কোথায় নিয়ে যাবে? কেন? জমপুরীতে? না, ওখানে তো যাবে না। দেখছো না অন্তিম কালে অন্তিম সময়ে কার নাম করছে, কাকে ডাকছে? শুনতে পাচ্ছ না? বলে হ্যাঁ শুনতে পাচ্ছি। ও তো নারায়ণকে ডাকছে। তবে এই নারায়ণ তো বৈকুণ্ঠের নারায়ণ নয়, ওর ছেলের নাম নারায়ণ, ছেলের নাম ধরে ডাকছে। তখন সেই বৈকুণ্ঠের দূত বলে উঠলেন, তবে শোনো, যাকে উদ্দেশ্য করে ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। এই যে জিহ্বাতে উচ্চারণ করছে, এর তো একটা ক্রিয়া আছে মা। এই নিজের জিহ্বাতে তুমি যেটা করবে তার একটা ফলাফল তোমাকে পেতেই হবে। যেই যে জিহ্বাতে নারায়ণ নারায়ণ করে আর্তনাদ করছে অন্তিম কালে, আর ওর জীবনে তার পূর্বের যত অপরাধী থাকুক না কেন, সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ও অপরাধ থেকে মুক্তি লাভ করে পুণ্য অর্জন করেছে, ওর জীবনে আর কোনো পাপ নেই। এক ডাকে আমরা এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য। সোনার সিংহাসনে করে বৈকুণ্ঠে নারায়ণের চরণে স্থান পেল। তাহলে মা, শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে, একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। ডাকার মতো একবার ডাকলেই হয়, সারা জীবন ডাকতে হয় না। আমরা ডাকতেই জানি না বাবা। আমরা ভগবানকে ডাকি কখন? ভগবানকে তখনই ডাকি যখন আমাদের পরিস্থিতি একটু ঘোরতর বিপদে পড়ি। কোনো বিপদ আসলে ছুটে যায় ভগবানের কাছে। দুঃখ পায় সে হরি ভজে, সুখ না ভজে কই, সুখ মে যে হরি ভজে, দুঃখ কাহা সে হয় রে মন। সুখেও তাকে ডাকো, দুঃখেও তাকে ডাকো, সেই তোমার বন্ধু, সেই তোমার সন্তান, সেই তোমার সংসার, সেই তোমার সব। এটা যেদিন তুমি বুঝবে, তোমার জীবনে আর কোনো দুঃখই থাকবে না। তাই তো শাস্ত্রে বলছে, এখন নয়, লীলার শেষে আসবেন। যার যা মনে দেওয়ার ইচ্ছা থাকবে, লীলার শেষে, লীলা চলাকালীন আপনারা কেউ উঠে আসবেন না আসরে। হ্যাঁ, লীলার যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে মন দিন, মনে প্রাণে লীলা শ্রবণ করুন। এবার কি হলো মা? ছেলের নাম নারায়ণ, আর তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। তাহলে পরিবারে কতজন মা? 4 জন। স্ত্রী কাত্যায়নী, ছেলে নারায়ণ, পালিতা কন্যা সুমতি, আর জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। এই 4 জনের পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে দিন যায়। দিন যেতে যেতে হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। কখন কার জীবনে ত্যাগ আসে মা, কখন কার জীবনে চৈতন্য আসে, কে বলতে পারে? আজ দেখুন এক ভিখারি এসে ডাকছে, বাবু ভিক্ষাং দেহি। যেই না হাত পেতেছে ভিক্ষা নেবে বলে, স্বয়ং জমিদার কৃষ্ণচন্দ্র বাবু তিনি নিজেই নেমে এসেছেন মা। কৃষ্ণচন্দ্র সিংহ এসে দ্বারে দাঁড়িয়েছে, এসে ভিখারিকে দেখে বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো কেন?
আর ভিক্ষা করে কি করো তুমি? সেই ভিখারি বললেন, বাবু আমি কেন ভিক্ষা করি? তাহলে শোনো, বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তাই। সন্ধ্যা আমাদের জীবন বেলায় একদিন ঘনিয়ে আসবে মা, তাই না? সেদিন আমাদের ফিরতে হবে। জমিদার কৃষ্ণচন্দ্র পালকিকে থামাতে বললেন, বেয়ারা পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই রজকন্যাকে সামনে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বললেন, মা কি যেন তুই বললি, আর একবার বল না। সে থরহরি কাঁপছে মা। জমিদার এসেছে তার সামনে, ভয়ে ভীত হয়ে বলছে, মহারাজ, জমিদার বাবু আপনাকে তো আমি কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। মারে, আমি যে অন্য কিছু শুনেছি মা। তুই একটি ছোট্ট কন্যা, ওরে তুই যে আজ আমার চোখ খুলে দিলি মা। তোর কথা শুনে আজ আমি বুঝেছি আর আমার থাকলে হবে না। মারে, তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনা নয় বাসনায় আগুনে দাও। বারবার শুনলাম, বাবু গো বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। না না, জানি না আর কতটুকু সময় আছে, জানি না তার চরণ পাবো কিনা। পারে আমি আসি। ছুটতে ছুটতে ঘরে ফিরে গিয়ে তার পালিতা কন্যাকে দেখেছে মা। আমাকে একটু সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না। বাবা কি হয়েছে তোমার? কিচ্ছু না, আমি চলে যাব, আমার নিজের ঘরে ফিরে যাব মা। দে না আমায় কৃষ্ণ নাম লিখে। বাবা এটাই তো তোমার ঘর, এই তো তোমার সব, তুমি কোথায় যাবে? মারে, এ তো আমার ঘর নয়। এই পর্যন্ত জীবনে যা কিছু করেছি সবই তোদের কাছে থাক, শুধু আমায় বিদায় দে, আমি চলে যাই। বাবা, খাজনা আদায় করে ফিরে এসে তোমার এমন অবস্থা কেন হয়েছে? কোনোদিন তো এমন কথা তুমি বলনি। আজ কি হয়েছে আমায় তুমি বলো, তোমার কি হয়েছে? মা, আমার যে জমায় যাওয়ার সময় হয়েছে, সময় যে শেষ হতে চলেছে, জানি না আর কতটুকু সময় আছে আমার। এবার আমাকে ফিরতে হবে। যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে। জীবনের অনেক সময় তোদের জন্য ভেবেছি, এবার আমার জন্য আমাকে ভাবতে দে। যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব আমি, যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। ওরে একবার সাজাইয়ে দে কৃষ্ণ দাস, এই মনে আমার এই অভিলাষ, হব
ভগবান চিন্তায় পড়লেন, ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে না দেখা পর্যন্ত গুহা থেকে বাইরে বেরোবে না। তাই ভগবান কি করলেন, ভক্তকে রক্ষা করাই ভগবানের কাজ। তিনি যুগে যুগে এসেছেন শুধুমাত্র এই কারণেই, দুষ্টদের নাশ করতে, সাধুদের পরিত্রাণ করতে, ধর্মকে রক্ষা করতে। তাই যখনই ভক্ত প্রতিজ্ঞা করেছে, ভগবানের চিন্তা পড়ে গেছে মাথায় যে কি করে ভক্তকে বাহির করব। এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারীকে যে কথা বলেছিলেন মা যে প্রসাদ দিয়ে আসবে, সে আবার প্রসাদের থালা নিয়ে যেই না মন্দির থেকে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবনে। আর যেই না বৃষ্টি শুরু হয়েছে, পূজারী মাথায় হাত, কি সর্বনাশ, এত বৃষ্টি, কি করে যাব? সে তো গুহায় বসে আছে, ভজন করছে, তাকে প্রসাদ দেব, একটু অপেক্ষা করি, কিছুক্ষণ পরে একটু কমে যাক বৃষ্টি, তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালা বারান্দাতে রেখে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। আর ঠিক সেই সময় গোবিন্দ আমার বৃষ্টি মাথায় করে প্রসাদের থালা হাতে নিয়ে পূজারীর রূপ ধারণ করে এক পা দুপা করে গুহার মধ্যে যাচ্ছে। এদিকে মাথার উপরে বৃষ্টি, বাবা সারা শরীর ভিজে যাচ্ছে গোবিন্দের। ভক্তকে রক্ষা করার জন্য চললেন গোবিন্দ প্রসাদের থালা নিয়ে। আর ভক্ত যে জানে না, সে ভাবছে পূজারী আসছে, বসে বসে ভজন করছে, আর কাছে গিয়ে বলছে, লালা প্রসাদ খাবে না? প্রসাদ এনেছি, খেয়ে নাও। লালা প্রসাদ খেলো মা। প্রসাদ খাওয়ার পরে চলেও গেল ভগবান। লালা আপন মনে আবার ধ্যানে বসলেন। আর এদিকে বৃষ্টি যেই বন্ধ হয়ে গেল, ভগবানের লীলা শেষ হলো, বৃষ্টি বন্ধ যেই না হয়েছে, পূজারী দেখছে যাই প্রসাদটা দিয়ে আসি, বৃষ্টি থেমেছে। দেখছে থালাতে প্রসাদ নেই, কোনো ভক্ত মনে হয় নিয়ে গেছে, আরো তো আছে মন্দিরে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদের পাত্র নিয়ে এবার যাচ্ছে গুহার মধ্যে। গুহার মধ্যে গিয়ে দর্শন করছে, লালা বসে বসে গাইছে, কৃষ্ণ নাম করছে। লালা, কে তুমি? প্রসাদ খাবে না? এই দেখো আমি প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছ? কে দিল তোমায়? আমি তো এই এলাম। কেন? তুমি তো একটু আগে এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে, আমি এসেছি। লালা, আমি তো আসিনি, তুমি আসোনি। আমার মনে হয় তোমার ভুল হচ্ছে পূজারী। তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠ, সবই তোমার মতো। তুমি এসে প্রসাদ দিলে, তোমার মনে নেই, নিশ্চয় তোমার মনে নেই। বিশ্বাস করো লালা, সত্যি বলছি, আমি আসিনি লালা, আমি এই প্রথম এলাম। কিন্তু লালা, তুমি যে কথাটা বললে, আমার মতো দেখতে, আমার যে কোথাও একটু সন্দেহ হচ্ছে। আমার মতো কণ্ঠ, হ্যাঁ, আমার মতো দেখতে, আমার মতো বেশ। লালা, তোমার কাছে এসেছিল, তুমি তাকে চিনতে পারোনি। তার কৃপা হয়েছে লালা, তোমার প্রতি কৃপা হয়েছে তার। লালা, তুমি তাকে কাছে পেয়ে চিনতে পারলে না লালা। পূজারী, কার কথা বলছো তুমি? আমাকে বুঝিয়ে বলো না, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। কে এসেছিল আমার কাছে, একবার বলে দাও। লালা, তুমি বুঝতে পারছো না আমি কার কথা বলছি? লালা, বোঝার চেষ্টা করো। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু
সেই বাবাজির কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবাজি, বাবাজি তুমি কি করলে বলো? কি অপরাধ বাবাজি আমার? কেন তুমি দীক্ষা দিলে না আমার? জানো বাবাজি, তাকে পেয়েছিলাম আমার কাছে, কিন্তু আমার হারিয়ে ফেলেছি বাবাজি। সে এসেছিল, আমি চিনতে পারিনি বাবাজি, চিনতে পারিনি। সে ধরা দিয়েও আবার আমায় ছেড়ে চলে গেছে বাবাজি। আমি ঠিক করে তাকে দেখতেও পাইনি। বলো না বাবাজি, কি অপরাধ আমার? কেন তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? আমার অপরাধ কোথায়? লালা, এখনো দীক্ষা পাওয়ার সময় তোমার হয়নি। একবার চিন্তা করুন মা। আমরা মনে করি আমরা ভগবানকে ভালোবাসি, আমরা ভক্ত, কিন্তু ভক্ত কাকে বলে? জীবনের সমস্ত সুখকে ত্যাগ করে গোবিন্দ সুখে সুখী হবে বলে চলে গেল বৃন্দাবনে। সারা জীবন বৃন্দাবনে গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিয়েও জীবনের শেষ মুহূর্তে সে এখনো তার দর্শন পেল না। আর কত সময় আছে আমার? আমি কবে পাবো তার দেখা? বাবাজি, আজ আমায় বলতেই হবে কোন কারণে তুমি আমায় মন্ত্র দীক্ষা দিচ্ছ না। আজ বলতে হবে। যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বাবাজি বলে উঠলেন, লালা, তোমার উপযুক্ত সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু ভিতর থেকে এখনো তুমি পরিষ্কার হতে পারোনি, তাই তো তোমায় মন্ত্র দিতে পারছি না। মানে লালা, তোমাকে বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করবে, তুমি প্রত্যেকের ঘরে ভিক্ষা করেছো, শুধু একজনার ঘরে তুমি ভিক্ষায় যাওনি, সে হলো জগৎ শেঠ। কেন লালা, জগৎ শেঠের দ্বারে ভিক্ষা করনি কেন? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু দ্বন্দ্ব ছিল। আচ্ছা, দ্বন্দ্ব কি জন্য ছিল? তুমি যখন জমিদার ছিলে, তোমার জমিদারি ছিল, তখন তোমার দ্বন্দ্ব ছিল। আজ তো তোমার সেই জমিদারি নেই, তুমিও তো আজ আর জমিদার নও, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? ভিতর থেকে হিংসা ত্যাগ করো। যত সময় মন থেকে হিংসাকে মুছতে না পারবে, তত সময় সেখানে ভক্তির আসন তৈরি হবে না। ভগবান সব সহ্য করতে পারে, হিংসা সইতে পারে না। যাও, যার সঙ্গে তোমার হিংসা, ক্রোধ, দ্বন্দ্ব, বিবাদ, নত মস্তকে মন থেকে নিজেকে পরিষ্কার করে তার দ্বারে গিয়ে এক মুষ্টি চাল ভিক্ষা করে নিয়ে এসো। যেই না বলা, বাবাজির কথা মতো মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র এসে দাঁড়ালেন জগৎ শেঠের দ্বারে। ভিক্ষাং দেহি, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝোলা। কি বেশ! এই রূপ দেখে দাঁড়ি অবাক হয়ে গেলেন। দেখছি কাকে? এ সেই মস্ত বড় জমিদার, সেই কৃষ্ণচন্দ্র সিংহ, আজ ভিক্ষারীর বেশে আমাদের দ্বারে। তাড়াতাড়ি করে ভিক্ষা স্বরূপ কিছু দামি দামি রত্নমা ভিখারির বেশে দাঁড়িয়ে আছে, তো তাই দাঁড়ি কি করেছে, কিছু রত্ন ভিক্ষা স্বরূপ ভিখারিকে দিতে গেছে। যেই না দিতে গেছে, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, দাঁড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। তোমাদের যে জমিদার আছে তাকে একবার ডেকে নিয়ে এসো। তার কারণে তার হাত থেকে একটু ভিক্ষা না পেলে আজ যে এতদিনের প্রতীক্ষা, এতদিনের চাওয়া পাওয়া সব ব্যর্থ হয়ে যাবে আমার। আর এসব তো আমি চাই না। তুমি যা কিছু এনেছো আমি চাই না। জানো, এক মুষ্টি চাল জগৎ শেঠ লালার আঁচলে দিলেন ভিক্ষার ঝোলায়। যেই না ভিক্ষা পেয়েছে, পাগলের মতো ছুটছে। এই ভিক্ষার জন্যই আজ এতদিন দীক্ষা পাইনি। যেই না ছুটছে, চিৎকার করে ডাকছে, বাবাজি, বাবাজি। এই দেখো, এই যে
আমি পেরেছি বাবাজি, আমি আমি তার ঘর থেকে ভিক্ষা করতে পেরেছি, আমি এনেছি চণ্ডল, এবার তো তুমি আমায় মন্ত্র দাও। বাবাজি বলে উঠলেন, নিশ্চয়ই তোমায় মন্ত্র দেব। আজ তোমার ভক্তিতে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেছো। তোমার এই নিষ্ঠা, তোমার এই ভক্তি, তোমার এই শুদ্ধ প্রেম, নিশ্চয়ই গোবিন্দের দেখা তুমি পাবে। লালা, আমি অবশ্যই তোমায় দীক্ষা দেব, কিন্তু লালা, তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে মা, তার পাচু পাচু আসছে জগৎ শেঠ। জগৎ শেঠের দিকে তাকিয়ে বলছে, বন্ধু, বন্ধু তুমি আমার পিছনে কেন? জগৎ শেঠ বললেন, বন্ধু, তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পারঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, এক মুষ্টি তণ্ডল দেবার পর আমি যে আর ওই ঘরে ফিরতে পারলাম না। আমার যেন হঠাৎ মনে হলো, তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। বন্ধু, তোমার মতো ভজনে জানি না, তোমার মতো সাধনে জানি না, শুধুমাত্র তুমি ভিক্ষা নিয়ে ছুটতে ছুটতে চলে আসছো দেখে পিছন থেকে আমি তোমায় বাধা দিইনি, আমি ডাকিনি। আমার জীবনের সব কিছু ত্যাগ করে আমি তোমার পাছু পাছু তোমাকে স্মরণ করে চলে এসেছি। বন্ধু, একবার কৃপা করে তোমার করে নাও বন্ধু, আমায় তোমার করে নাও। বাবাজি, এ তো সেই বন্ধু, এতদিন যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদের কারণে এতদিন যার মুখ দর্শন করিনি, আজ সে যে চিরতরে সব ছেড়ে আমার পাচু পাচু এসেছে। তুমি ওকে কৃপা করো মাগো। এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যদি পরমার্থিব কৃপা লাভ করতে হয় মা, জীবনের হিংসাকে দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। আপনি যদি কোনো ধর্মীয় কাজ বাড়িতে করেন, যদি আপনার কারোর সঙ্গে বিবাদ থেকে থাকে, আপনি সবার আগে নিজে মাথা নত করে তার ঘর থেকে ভিক্ষা করে নিজের বাড়িতে ভগবানের সেবা দেবেন, তবেই ভগবান আপনাকে দেখে সন্তুষ্ট হবেন। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখবেন মা, যার সঙ্গে আপনার বিবাদ আছে, আপনি যদি নিজে নত হন, এমনটা কখনো ভাববেন না যে আমি কেন নত হব, সে হোক না, আগে নিজেকে নিজে চিন্তা করতে হবে। আপনি যদি নত হন, লক্ষ্য করে দেখবেন যার কাছে গিয়ে আপনি নত হবেন, সে নিজে উজাড় করে দেবে আপনার ঘরের সেবার জন্য। আপনার ঘরের এই বৈষ্ণব সেবায় সে এগিয়ে আসবে আপনার ঘরের সমস্ত ক্রিয়া আদি কর্ম করার জন্য। সবার আগে দীনতা, যদি নত হতে পারো, যদি অহংকার দূর করতে পারো, মানুষ তো তোমার কাছে ছুটে আসবেই আসবে। অহংকার যে বড় খারাপ মা, যে মুহূর্ত থেকে তোমার মধ্যে অহংকার তৈরি হবে, সেই মুহূর্ত থেকে ভগবান তো দূরে সরে যাবেই, আর কি হবে, তোমার পতন শুরু হয়ে যাবে। তাই সব থেকে সুখের, আনন্দের, সম্মানের সেটা হলো দীনতা প্রকাশ। এতে কেউ ছোট হয় না, তার মান মর্যাদা বাড়ে। তাই দেখবেন বৈষ্ণবকে যদি কেউ ব্যঙ্গ করে মা, সে কিন্তু প্রতিবাদ করে না, করে নতমস্তকে কি বলে, আশীর্বাদ করি বাবা, তোর মঙ্গল হোক। হ্যাঁ, এই জন্য সাধুকে সম্মান করতে হয়। তাই আজ দুজনে মন্ত্র দিলেন মা, দুজনে মন্ত্র পেল, আর যেই না মন্ত্র পেয়েছে আর যাবে কোথায়। গোবিন্দ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেছে, পাগলের মতো পথে পথে হা কৃষ্ণ কৃপা করো, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও, ডাকতে ডাকতে পথে পথে ঘোরে। পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ঘুরতে ঘুরতে বেশ কিছুদিন পার হয়ে গেল।
হঠাৎ মনে মনে ভাবলেন, তুমি যদি দেখা না দাও এই প্রাণ আমি আর রাখবো না। ভক্তই তো পারে ভগবানের কাছে জোর খাটাতে। যেই না যমুনার ঘাটে গিয়ে যমুনার জলে এক পা দুপা করে নামতে শুরু করেছে, জগৎ শেঠ বললেন, বন্ধু তুমি একা কেন যাবে? আজ যখন তোমার সঙ্গ লাভ করেছি তাহলে আমাকে সাথে করে নাও, আমরা দুই বন্ধু একসঙ্গে যমুনায় প্রাণ ত্যাগ করব। অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র সর্বকারণের কারণম কৃষ্ণ ভগবানে ছুটে এলেন যমুনার ধারে। আসা মাত্রই দুই ভক্তকে ডেকে উঠলেন, লালা। ভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে, একবার পিছন ফিরে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটে এসে গোবিন্দ চরণে লুটিয়ে পড়েছে। দয়া আজ আমি ধন্য প্রভু, আজ আমি ধন্য, আজ আমি সার্থক, আজ আমি পরিপূর্ণ। তোমার দেখা পেলাম প্রভু, তবে তুমি একা কেন? একবার যুগল হয়ে দেখা দাও। যুগলে দাঁড়ালেন রাধা গোবিন্দ। দুই ভক্ত দুজনে গোবিন্দ চরণে দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে বললেন, দেখা প্রভু গো, আমার চোখের সামনে নয়, একবার হৃদয় মাঝে মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে তুমি এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জানে হরে প্রাণ প্রিয় রাধে। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জানে হরে প্রাণ প্রিয় রাধে। আধারে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বসিয়া মধুর হাসিয়া, আধারে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ। আর যদি কোনো জীব হরিদাস আহা, দেবর্ষী নারদ জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর কাছে, ভগবানের কাছে, প্রভু তোমার কাছে একটা প্রশ্ন করি, বলো। কি জিজ্ঞাসা করছে মা? বলছে জগতের জীব তোমাকে কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? কত সুন্দর বললেন প্রভু। তিনি বললেন, দেবর্ষী নারদকে বলছেন গোবিন্দ যে, দেবর্ষী জগতের জীব যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। যদি তার কাছে ফুল না থাকে, কি গো মা, সব সময় ফুল পাওয়া যায়? তখন প্রভু বললেন, বেশ, যদি ফুল না থাকে, আমার সন্তান আমার ভক্তরা যদি আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি সাড়া দেব। যদি তুলসী পাতাও না থাকে, দেখুন ভগবানকে পেতে গেলে কি কষ্ট করতে হয় মা, কি কি দিতে হয়। বলছে যদি তুলসী পাতা না থাকে তাহলে তারা তোমাকে ডাকবে না, তারা কি করে ডাকবে তোমায়? বেশ, তুলসী পাতা যদি না থাকে, যদি একটু গঙ্গার জল আমাকে দিয়ে ডাকে, আমি সাড়া দেব। আবারও বললেন, ও দয়াময়, যদি তার কাছে গঙ্গার জলও না থাকে? ভগবান বললেন, বেশ, তাতেও কোনো দুঃখ নেই। এই জগতে, এই পৃথিবীতে যা কিছু আছে, কোনো কিছুই যদি আমার ভক্তের কাছে না থাকে,
আমি তো আমার ভক্তকে দুটি করে নয়ন দিয়েছি, হরিবল হরিবল। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা যদি ভালোবেসে আমাকে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে ডাকে, দুফোঁটা চোখের জলে যদি আমার চরণে নিবেদন করে, সংসারের জন্য তো সারা জীবন কাঁদে, আর আমার জন্য দুফোঁটা নয়নের জল। যদি কোনো জীব আমার জন্য দুফোঁটা নয়ন জল, যদি আমাকে স্মরণ করে দুফোঁটা নয়ন বাড়ি আমায় দান করে দেয়, রে বল, আমি সবকিছু সইতে পারি দেবর্ষী। ভক্ত যদি আমার জন্য কাঁদে আমি সইতে পারি না। আমার কাছে সবকিছু আছে, নেই শুধু একটা জিনিস, সেটা হলো ভক্তি। যেটা আছে ভক্তের কাছে, আমার কাছে আছে কৃপা, আমি কৃপা করতে পারি। আর ভক্ত যে শুধুমাত্র ভক্তি দ্বারাই আমাকে চিরতরে চিরতরে আমাকে তার কেনা দাস করে রেখে দিতে পারে। আমি চিরতরে ভক্ত চরণে দাস হয়ে যাই যদি কোনো ভক্ত আমাকে একবার ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। আমি ভক্তির অধীনে থাকি, তাই তো আমাকে সবাই ভক্তাধীন ভগবান বলে। পৃথিবীতে যা কিছু আছে সবই তো তার, তোমার কি বা আছে বলো? যেমন আসার পরে পেয়েছো, তেমন যাওয়ার সময় রেখে যেতে হবে। শুধুমাত্র যে কটা দিন এই পৃথিবীতে আছো, সেই কটা দিন ব্যবহার করার জন্য তোমার পাওয়া। তাহলে এটাই আমার কাছে মূল্যবান সম্পদ হতে পারে না। মূল্যবান সেটাই যেখান থেকে এসেছি, যার চরণ থেকে আমাদের আশা, সেটাই আমার ঠিকানা। তাই সেই ঠিকানা যদি আমাদের মনে না থাকে, সেই ঠিকানা যদি আমরা ভুলে যাই, সেই ঠিকানা দেখাতে পারে, সেই ঠিকানা তোমাকে সেই দিতে পারে এই কলিযুগে একমাত্র সদ্গুরু। সংসার দেবে না, কারণ সংসার হচ্ছে মোহ আর মায়া দ্বারা তৈরি। তাই তুমি যেখানে যাও, যত কাজই করো না কেন, যে পথে যাও না কেন, যেভাবে জীবন কাটাও না কেন, নিজের ঠিকানাটা ভুলে যেও না। মাথায় রেখো, সংসারের মধ্যে এসেছিলাম চাকরি করতে, ভগবানের দাসত্ব করতে। সেই দাসত্বটা ভুলে গেছি আমরা, সবাই মায়ার দাসত্ব করে যাচ্ছি। কিন্তু মায়া তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন মায়ার জন্য তুমি করতে পারবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন মায়া তোমাকে ত্যাগ করে দেবে। একজন তোমার কাছে থাকবে, সে তোমাকে নিয়ে যাওয়া পর্যন্ত থাকবে, সে কোনোদিন তোমায় ছাড়বে না। কারণ তুমি তার অংশ, তুমি তার সন্তান, তুমি তার শক্তি, তুমি তারই অংশ। অর্থাৎ আমরা সবাই ভগবানের অংশ। আমরা সাক্ষাৎ, আমরা চেতনা, আমরা চৈতন্য। এই দেহটা অসার, আমি অসার নই। এই দেহটার মৃত্যু আছে, আমার মৃত্যু নেই। আমার ক্ষয় নেই, আমার রং নেই। এটা তারই কৃপা, যিনি আমাদের পিতা, আমরা তারই অংশ। তাই আমাদের মৃত্যু হতে পারে না, মৃত্যু হয় দেহে। তাহলে সংসার এটা তো একটা, শাস্ত্রে বললেন মায়ার সংসার, এটা মহামায়ার একটা শক্তি। মা মহামায়া, মা দুর্গার একটা শক্তি,
যে এটা একটা মোহ এবং মায়া দ্বারা সৃষ্টি একটা পরিবার। তুমি সংসারে আছো মানে তোমাকে দায়িত্ব পালন করতেই হবে, তাই বলে নিজের কথা তো ভাবতেই হবে মা, তাই না? নিজের কথা ভাবতে হবে, নিজেকে ভুলে গেলে হবে না। তাই তো শাস্ত্রে রামভক্ত তুলসীদাস বলছেন, मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। শুধু একটা কথা বারবার ভাবো যে আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব। এ তো দুদিনের জন্য, আমি যাব কোথায়, আমার ঠিকানা কোথায়। শাস্ত্রে বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অনেক কষ্টের কাজ নয়। আপনারা লীলা কথা শুনতে শুনতে ভাবছেন যে ভগবানকে কি করে ভালোবাসবো, কেমন করে ভালোবাসবো। কোনো কষ্ট নেই মা, আপনি যে কর্ম করছেন করুন, কর্মটা যেন সৎ হয়, অসৎ না হয়। সঠিক কর্ম করুন। ধর্ম মানেই শুধু যে ভগবানের সেবা পূজা করবেন আর মনের ভিতরে হিংসা কালিমা রাখবেন, তাহলে সেই পূজায় কোনো কাজ হবে না। ধর্ম অর্থাৎ সঠিক পথে থাকতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না। অন্যের ভালো হলে তুমি আনন্দিত হও, তুমি হিংসা করো না, অপরের প্রতি অহংকার করো না, সৎ পথে থাকো, গুরুজনকে সম্মান করো, মাতা পিতাকে শ্রদ্ধা করো। যার যে সম্মান সেই মর্যাদা দিতে হবে তোমায়। হিংসা, অহংকার, লালসা, কামনা, বাসনা এগুলোকে তুচ্ছ করতে হবে আর ভগবত চিন্তা করো। আমি ভগবানের সেবা দেব আর অন্যের কিছু হলেই আমি তার সঙ্গে মারামারি করব, আমার হানাহানি করব, হ্যাঁ, গুরুজনকে সম্মান করব না, ভিতরে অহংকার থাকবে, এগুলো নয়, এগুলো করা যাবে না। তাহলে কোনো লাভ নেই বাবা। সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে, নিজের পরিবারকেও ভালোবাসতে হবে, আবার গোবিন্দকে ভালোবাসতে হবে। তার প্রমাণ দিয়ে গেছেন রাধারানী। রাধারানী সংসারে শাশুড়ি ননদীর কথা শুনেছেন, আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছেন, কর্ম করেছেন, আবার ভিতরে হৃদয় মাঝে নিজেকে সঁপে দিয়েছেন গোবিন্দ চরণে। অর্থাৎ তুমি কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, তবে অন্যায় পথে নয়, সৎ পথে অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। মুখে হরিনাম করো, মহামন্ত্র জপ করো, আর কিচ্ছু করতে হবে না, কোনো কষ্ট নেই। সবাই মিলে একবার হরিনাম জপ করা যায় কি? হ্যাঁ, সবাই গাইবো আমরা, কেমন? বেশ, তুলুন সবাই হাত, হাত তুলুন, প্রত্যেকে গাইবেন। যার যার নিজের কাজ, কিন্তু এটা আমার বলা কথা আমি বললাম, এবার কর্মটা যার যার তাকে করতে হবে। ফাঁকি দিলে আমার তাতে কোনো লস নেই, যার ফাঁকে সেই পড়বে। তুলুন হাত। হরিনাম করবেন, স্বতঃস্ফূর্ত ভাবে করবেন। নামের মধ্যে প্রাণ পাখি উড়ে চলে গেল মা, আর দেখা হলো না পুত্রকে। বিদায় নেবার পর প্রজাবর্গরা, এলাকাবাসী সবাই গেল বর্ধমানে ওই লালার কাছে। বাবু, যার প্রতি আপনার এত ক্ষোভ, যার প্রতি এত বৃতৃষ্ণা, এত রাগ, ক্রোধ, সে আর নেই পৃথিবীতে, চলে গেছে। বাবু, যার প্রতি অভিমান ছিল সে যখন চলেই গেল, এবার তো আপনি ফিরে যেতে পারেন, না হলে জমিদারি কে রক্ষা করবে? আপনারই তো কর্তব্য। সবার অনুনয় বিনয় শুনে এবার পুনরায় লালা ফিরে এলো মা ওই মুর্শিদাবাদ। আসার পর সমস্ত জমিদারি যা যা নিয়ম কানুন আছে, যা হিসাব নিকাশ, সব কিছু বুঝে নিয়ে বাবা এবার জমিদারি রক্ষা করতে শুরু করলেন। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো কাত্যায়নী। একটা পুত্র সন্তান হলো, ভগবানের নামে নাম রাখলেন নারায়ণ। লীলা কথা শোনায়, শুধু শোনার জন্য নয়, এখান থেকে কিছু শিক্ষা পাওয়ার আশা করতে হবে, কিছু পেতে হবে। আমরা আগেই বলেছি মা, আমাদের চিন্তা ভাবনা যদি ভুল হয়ে যায়, জীবনটা ভুল পথেই যাবে। আমরা বর্তমানে দেখবেন ছেলে মেয়েদের অন্যরকম নাম রাখি। এখন ইদানিং দেখতে পাচ্ছি, আমি সত্যি বলছি, দেখতে পাচ্ছি
অনেক ঘরেই আছে যারা ভগবানের নামে সন্তানের নাম রাখে, এখন আর অন্য কিছু রাখে না, কিন্তু কিছু কিছু ব্যক্তিরা আছে যারা ভগবানের নামে নাম রাখে না। তাও কি আবার দেশি নামও রাখে না, একেবারে বিদেশে চলে গেছে নাম, রনি বনি জনি, হ্যাঁ এই টাইপের নাম। কিন্তু ভগবানের নামে নাম রাখলে মা, তাতে উপকার অনেক রকমের আছে, অনেক রকমের উপকার। একটা উদাহরণ দিই, অনেকে হয়তো জানেন, অজামিল, যার ছোট ছেলের নাম দিয়েছিলেন লোমসমণি নারায়ণ। অজামিল জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার ক্রিয়া ছিল, কর্ম ছিল চুরি করা, মানে নিচু প্রকৃতির কর্ম করতেন। কিন্তু সে কিন্তু জাতিতে উঁচু জাতি, ব্রাহ্মণ জাতি। লোমসমণির হয়েছিল শারীরিক ব্যাধি। দেবর্ষি নারদ বলেছিলেন, তোমার এই রোগ ভালো হওয়ার একটাই আছে মনিবর উপায়, সেটা হলো যে জাতিতে উঁচু জাতি কিন্তু কর্ম হবে তার নিচু প্রকৃতির, এমন মানুষের ঘরের থেকে যদি তুমি ভিক্ষা করে, মানে চাল ভিক্ষা করে রান্না করে খেতে পারো, তোমার এই রোগ ভালো হয়ে যাবে। এবার চিন্তার বিষয় মা, দেখতে হবে জাতিতে উঁচু আবার কর্ম তার নিচু প্রকৃতির এমন মানুষ কোথায় পাওয়া যায়। খুঁজে খুঁজে লোমসমণি ওই অজামিলের বাড়িতে গেলেন। কথাগুলো মন দেবেন। অজামিলের বাড়িতে যখন গেছে, অজামিলের স্ত্রী সদ্যজাত একটা পুত্র সন্তান কোলের মধ্যে করে নিয়ে তাকে এক মুষ্টি চাল ভিক্ষা দিলেন। সেই চাল ঘরে এসে রন্ধন করে সেবা করার মাত্রই তার এই রোগ ভালো হয়ে যায়। যেই না রোগ থেকে মুক্তি লাভ করেছে, মনে মনে চিন্তা করছে যে আমার এত বড় উপকার করলো, তাকে তো কিছু না একটু আশীর্বাদ করা উচিত। আমার না হয় কিছু নেই, টাকা পয়সা ধন সম্পদ নেই, আশীর্বাদ তো করতে পারি। তাই পরের দিন আবার গেছে লোমসমণি তার বাড়িতে। যা মাত্রই অজামিলের স্ত্রী ভাবছে মনে হয় কিছু ভিক্ষা নেবে, সঙ্গে সঙ্গে লোমসমণি বললেন, মা আজ আর ভিক্ষা নেব না, আজ আমি এসেছি তোর ঘরে, কেন জানিস? তোর ঘরে যে তোর কোলে যে সন্তান আছে, আমি খুশি, আমি বড় আনন্দিত, আমার রোগ থেকে আমি মুক্তি লাভ করেছি, আর তোদের জন্যই করেছি। তাই এই আনন্দে খুশি হয়ে আমি আশীর্বাদ স্বরূপ তোর ঘরে তোর কোলে যে ছোট্ট পুত্র সন্তান, ওই ছেলেটির নাম আমি দিয়ে গেলাম, ওর নাম হবে নারায়ণ। আর অন্যান্য শিশুদের নাম 1 কড়ি 2 কড়ি 3 কড়ি, এই হচ্ছে বড় ছেলেদের নাম। আর কনিষ্ঠ পুত্রের নাম হলো নারায়ণ। দিন যায়, পরিবারকে ভিক্ষা করে চুরি করে, চুরি করে করে দিন কাটায়, ছেলেদেরকে মানুষ করে, তার কাজই হলো চুরি করা। দেখতে দেখতে যখন শয্যাশায়ী হলেন লোমসমণি, অজামিল যখন শয্যায় শুয়ে আছে, অন্তিম সময় এসে গেছে, আর ওঠার শক্তি নেই, অন্তিম মুহূর্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে মা। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পাচ্ছেন তার সামনে যমদূত এসে দাঁড়িয়ে আছে। যমালয় থেকে যমদূত এসেছে, কারণ সে তো অপরাধ করেছে। সে যে কুলে জন্ম নিয়েছে, ব্রাহ্মণ কুলে জন্ম পেয়ে, সে তো কোনো সৎ কাজ করেনি, চুরি ডাকাতি করে জীবন কাটিয়েছে। তার মানে তার অপরাধ, তার প্রচুর অপরাধ হয়েছে, পাপ হয়েছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তার জায়গা কোথায়? ওই যমালয়ে। তাই যমদূতকে পাঠিয়ে দিয়েছে। যেই না যমদূত এসেছে, যমদূতকে দেখে অজামিল ভয়ে থরথর করে ওই অন্তিম মুহূর্তে কাঁপছে আর চিৎকার করে নিজের পুত্রকে ডাকছে, বাবু আপনার মতো মহলে থেকে আপনার মতো দশা আমার হবে, আমি সেটা চাই না। তাই আপনি যেমন ভজন সাধন করতে পারেন না, সময় করতে পারেন না, আমারও যদি এমন অবস্থা হয় গোবিন্দ আমায় ছেড়ে চলে যাবে। তাই আপনার এই মূল্যবান সম্পদের আমার প্রয়োজন নেই, সেই জন্য আমি ফেলে দিলাম। লালা বললেন, তবে শোনো ভিখারি, তুমি আমার এই মহলে থাকো, আমার ঘরে থাকবে, তোমার খাওয়া পড়া সমস্ত খরচ খরচা আমি বহন করব। তুমি নিজে হরিনাম করবে আর আমাকে হরিনাম শোনাবে। না না বাবু, এই মহলে থাকলে আপনার মতো অবস্থা আমার হবে, আমিও দিনে দিনে হরিনাম ভুলে যাব। এই বলে যেই না ভিখারি চলে গেলেন মা, লালা মনে মনে চিন্তা করলেন, সত্য কথা,
সমস্ত জমিদারি চিন্তা ভাবনা, চারিদিকে সমস্ত প্রজাবর্গের লক্ষ্য করা, টাকা পয়সা বিষয় সম্পদ সবকিছু হিসাব নিকাশ, সারাদিন এই বিষয় সম্পদের চিন্তা করতে গিয়ে দিনান্তে একবার আমার প্রভুর নাম করার সময় হয় না। তবে আমার কি হবে উপায়? সত্যি কি এই মহলে থাকলে, এত কিছুর মধ্যে থাকলে আমি গোবিন্দ ভুলে যাব? সত্যি কি আমার ভজন হবে না? আমার গতি হবে কোথায়? আমি তার চরণ পাবো কি করে? লালা বসে বসে ঘরের মধ্যে কাঁদছে মা, আর মনে মনে চিন্তা করছি আমি করবোটা কি, কোনটা করা উচিত আমার। জমিদারি রক্ষা করা সেটাও যেমন আমার দায়িত্ব, আবার ভগবানের নাম করা, তার সেবা পূজা কর্ম করা সেটাও তো আমার দায়িত্ব। আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? বড় চিন্তায় মগ্ন জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। এইভাবে দিন যায়, তার মন ভালো নেই, বড় চিন্তা, গোবিন্দকে স্মরণ করে আর বলে, প্রভু আমায় বলে দাও আমি কি করব, কোন পথে যাব? জমিদারি ত্যাগ করে চলে যাব, তাহলে রক্ষা হবে কি করে? কি করা উচিত আমার? একদিন খাজনা আদায় করার জন্য পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শন করছে আর খাজনা আদায় করছে মা। খাজনা আদায় করলেন সারাদিন ধরে। কিভাবে জীবনে বৈরাগ্য আসে দেখুন। সারাদিন খাজনা আদায় করে ওই কৃষ্ণচন্দ্র বাবু পালকি চেপে সারাদিন পর ফিরছে। বেলি অবসান কাল। বেলি অবসান কাল মানে মা, যেটাকে বলা হয় গোধূলি বেলা। গোধূলি বেলাতে মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, দিন শেষ হয়ে যাবে, সন্ধ্যা আসবে, ঠিক সেই সময়টাকে বলা হয় গোধূলি বেলা। এই সময় মহাপ্রভুর বিবাহ হয়েছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এই সময় নৃসিংহ রূপ ধারণ করে, নরসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ভগবান। তো মা, এই গোধূলি বেলাতে জমিদার কৃষ্ণচন্দ্র তিনি পালকি চেপে ঘরে ফিরছে। আর ওই গোধূলি লগ সময়ে এক রজকন্যা মানে ধোপার মেয়ে চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যা, বাসনায় আগুন দাও। কি বলছে মা? বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়ে এত ডিটারজেন্ট ছিল না কাপড় পরিষ্কারের জন্য। শুকনো কলার পাতাকে পোড়ালে যে ছাই হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা রজকন্যা মানে ধোপার মেয়ে তার পিতাকে চিৎকার করে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই চিৎকার প্রতিধ্বনি হচ্ছে, জমিদার কৃষ্ণচন্দ্র ফিরছেন আর পালকির পর্দা সরিয়ে কান পেতে শুনছেন কি যেন একটা কথা ভেসে আসছে তার কানে। কি শুনছে? বেলা যা, বেলা যা, বেলা যা। গভীর মন দিয়ে শুনবেন। আমাদেরও কিন্তু এই লীলার সাথে সাথে বুঝতে হবে আমাদেরও জীবন বেলা ফুরিয়ে যায়। বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যাই, বেলা যাই, বেলা হরি বল, হরি বল। বেলা
ভজো একই এই নাম ভজো বেলা গেল সন্ধ্যা হলো বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় 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 বেলা যায়। যখনই বুঝেছেন আমার কি করা উচিত, সকাল সকাল পথ ধরেছে মা আপন ঘরে ফেরার জন্য। আর আমাদের অবস্থা কি, আমরা জানি কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আছে না, জেনে শুনে বিষ করেছিল পান। অর্থাৎ সবই জানি তথাপিও না জেনে বসে আছি। সরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যারা ছিলেন মস্ত বড় বড় ধনী মন্ত্রী ছিলেন, জীবনের সমস্ত কিছু তিনি বুঝতে পারলেন, সার অসার সব বুঝে সর্বস্ব ত্যাগ করে চলে গেলেন ভগবানের কাছে, গোবিন্দ চরণে। তো তদ্রূপ মা আজকে মস্ত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য এত সুখ, আমরা সারা জীবন ভগবানের কাছে সুখ চাই না মা? কি চাই? তো ভগবানের কাছে কেউ দুঃখ চাই? আমরা কখনো চাই না। কেউ বলি না হে ভগবান আমায় দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও। আমরা কি চাই? সুখ দাও, শান্তি দাও। কিন্তু দুঃখ কারা চাই জানেন? যারা গোবিন্দকে ভালোবাসে। তার প্রমাণ মহাভারতে মাতা কুন্তী যখনই সোনার সিংহাসন পেলেন, তখনই কৃষ্ণচন্দ্র বললেন, পিসিমা এবার আমার বিদায় দাও। মাতা কুন্তী মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ কোনোদিন আমাকে বলেনি যে পিসিমা আমায় বিদায় দাও। প্রতিদিন যাওয়ার কালে আমায় বলতো পিসিমা আমি আসি, কিন্তু আজ কি বলছে? বিদায়। কৃষ্ণ চলে যাবে তুমি? হ্যাঁ পিসিমা, যাবার আগে বর দেব, তুমি বর চেয়ে নাও। সারা জীবন যারা বনে জঙ্গলে কাটালেন মা, সবে মাত্র ছেলে রাজা হতে না হতেই যখন গোবিন্দ চলে যাচ্ছে শুনে মাতা কুন্তী বলে উঠলেন, কৃষ্ণ যদি তুমি বর দেবে তবে এই বর দাও, আর যে কটা দিন এই পৃথিবীতে থাকবো, এই জগতে আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সেগুলো আমাকে দিয়ে যাও। পাশে ভীম দাঁড়িয়ে বলছে, ও মা, সারা জীবন কষ্ট পেয়েছো, সবে দাদা রাজা হলো, সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো, তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, বাবা দুঃখ ছিল বলে কৃষ্ণ আমার সঙ্গে ছিল, দুঃখ ছিল বলে এতদিন তোদের সঙ্গে কৃষ্ণ বন্ধুর মতো ছিল। আজ সমস্ত দুঃখের অবসান ঘটে সুখের নাগাল পেতে না পেতেই কৃষ্ণ যদি আমাদের ছেড়ে চলে যায়, এ সুখ তো আমি চাই না। সিংহাসন ছেড়ে নেমে আয়, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সেই সিংহাসন আমি চাই না। তাই মাগো, জীবনে এমন কিছু দাও প্রভু যাতে তোমায় ভুলে না যায়। এটা ভগবানের কাছে কামনা করতে হয়। সেটা তুমি দুঃখ দেবে না সুখ দেবে সেটা জানি না,
এমন ভাবে আমায় চলতে বলো যাতে আমি তোমায় ভুলে না যাই, আমার জীবনটা সেইভাবেই চালনা করো যাতে তোমায় ভুলে না যায়, যাতে শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নাম জপ করতে পারি, এমন ভাবেই তুমি আমাকে লালন পালন করো। তাই আজ সেই ভক্ত জমিদার কৃষ্ণচন্দ্র সমস্ত সুখ, এত আনন্দ, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি সব ফেলে চললেন একটা ছিন্ন বসন করে বৃন্দাবনের পথে। মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে মা, কৃষ্ণ নাম ভোলে না, একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। তোমরা লহ কৃষ্ণ নাম রে, জপ কৃষ্ণ লহ কৃষ্ণ, হরি বল কহ কৃষ্ণের নাম রে, একবার জপ কৃষ্ণ লহ কৃষ্ণ। যথা থাকি আমি যথা থাকি সদা দেখি, যথা থাকি সদা দেখি, কৃষ্ণময় যথা থাকি। আস্তে দাঁড়াও। ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে মা আমার দিকে একটু তাকাবেন। কি হয়েছে? কোথায় বাড়ি? অনেক দূরে বাড়ি। কিসে যাবেন? ও সঙ্গে আছে সবাই? হেঁটে যাবেন? কত কিলোমিটার? 10 কিলোমিটার? 1 কিলোমিটার? 1 কিলোমিটারও নয়। তা কি বাড়িতে কি ঘুমাবেন? ঘুম আসছে? তাহলে কি জন্য যাচ্ছেন? কৃষ্ণ নাম ছেড়ে যেতে ভালো লাগছে? ভালো লাগছে? তাহলে যান। বসুন বসুন বসুন। লীলা শেষ করে যাবেন। কোথায় আর যাবেন বলুন? যাওয়ার জায়গা কোথায়, তাই না? এই নাম ছেড়ে যদি যাব তাহলে আর ফিরবো কবে? যথা থাকি ভক্ত জমিদার কৃষ্ণচন্দ্র যার ঘর ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবায়, আর আমরা গোবিন্দকে ফেলে যাচ্ছি ঘরে। ঘর বলা ভুল হবে, বাসস্থান, থাকার জায়গা, বাসা বাসা। তাহলে আমাদের উপায় কি মা? এই জন্যই আমাদের এই অবস্থা, বেঘরে আমাদের জীবন যায়। যাচ্ছে ভক্ত সব ছেড়ে গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দেবে বলে, আর আমরা 2 ঘন্টা কীর্তন শুনতে বসে কতক্ষণে মনে হয় বাবা বাড়ি থেকে বিছানায় একটু মাজাটা টানা করব। হ্যাঁ, মা যশোমতী দ্বীপ নিয়ে যাচ্ছে যমুনায় ভাসাতে। দুষ্টু ছেলে মায়ের পাঁচও ধরেছে, ওই যে আমার মাকে রাস্তাটা একটু ছেড়ে দিন, যেতে দিন, যেতে দিন, যেতে দিন। কৃষ্ণ নাম অনেক শুনেছে, আর দরকার নাই। যে যাবে তাকে যেতে দিতে হবে, তার প্রমাণ দিচ্ছি বাবা। তা মা যশোমতী যখন প্রদীপ নিয়ে যাচ্ছেন যমুনায় ভাসাবে, দীপাবলিতে যেমন প্রদীপ ভাসায় না, ছেলে বায়না ধরেছে আমি যাব। কি করবে দুষ্ট ছেলে, প্রচন্ড দুরন্ত ছেলে কানায়। মা তাকে কোলে করে নিয়ে গিয়ে যমুনার পাড়ে বসিয়েছে। এবার মা জলে নেমে একটা একটা করে প্রদীপ দিচ্ছে, আর কানাই কি করেছে, ছুটে গিয়ে বেশ কিছু দূরে গিয়ে জলে দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ দেখছে কি, মা যে প্রদীপগুলো দিচ্ছে
সেই প্রদীপ, কিছু কিছু প্রদীপ একেবারে মাঝ নদী দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর কোন কোন প্রদীপ গোবিন্দের দিকে যাচ্ছে। আর যেগুলো গোবিন্দের দিকে যাচ্ছে, গোবিন্দ সেগুলো ধরে ধরে তীরে তুলে রাখছে। হঠাৎ মা চোখ পড়ে গেছে, মাথায় হাত, আয় ছেলে, দেখেছো কেমন ছেলে? আরে প্রদীপ কি কেউ তীরে তুলে রাখে? ওগুলো জলে ভাসিয়ে দে। তখন গোবিন্দ বলছে, মা, যারা আমার কাছে আসে তাদেরকে তো আমি কোলে তুলে নেবই, আর যারা ভেসে যাচ্ছে তাদের তো আমি ধরছি না। তারা যেমন ভাসছে তেমন ভেসে যাক। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ গোবিন্দের কাছে যখন যেতে হবে মা, যাওয়ার মতো যেতে হবে, আর না গেলে ভেসে বেড়াতে হবে। যথা থাকি সদা দেখি। ভক্ত বলছে, আমি যেখানে থাকি, যে জায়গাতেই থাকি, যেদিকেই তাকাই, কি দেখি? যথা থাকি সদা দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়। যথা থাকি সদা দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়। কৃষ্ণ ছাড়া এ জীবনে আমার কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন জপ কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল। একবার লহো কৃষ্ণের নাম রে। একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ। বৃন্দাবনে এসে পৌঁছালেন মা। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, সে তো কিছুই চেনে না, রাস্তাঘাট চেনে না, কোনো জায়গা চেনে না। এসে সবার কাছে জেনে জেনে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের পাড়ে এসে যখন পৌঁছালেন, তখন অন্ধকার হয়ে গেছে। থাকবে কোথায়? একটা গাছতলাতে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালির ওপরে কোনো রকমে রাতটা পার করেছে। দেখুন মা, কেমন ত্যাগ! ত্যাগ না হলে কি আর গোবিন্দ পাওয়া যাবে? হ্যাঁ, সব ত্যাগ করে বৃন্দাবনে রাত পার করলেন ওই বালির ওপরে শুয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীরা, ব্রজমাইরা ডালা সাজিয়ে সবাই সারি সারি মাথায় করে নিয়ে যাচ্ছে। লালা চিৎকার, আহা! জমিদার কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, এই যে ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? নতুন নাকি? হ্যাঁ মানে নতুন এসছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাঁকে বিহারি ভোগ লাগাতে যাচ্ছি গো। বাঁকে বিহারীর মন্দিরে। কি জানো তো, আমি তো চিনি না। তোমরা যদি একটু আমাকে নিয়ে যাও। যাবে? কেন নিয়ে যাব না? চলো। তবে শোনো, আমরা সবাই মিলে যে নাম করব, তুমি যদি যেতে চাও আমাদের সঙ্গে, তাহলে একসঙ্গে আমরা যে নাম গাইবো সেই নাম গাইবো। তাই হবে। এখন ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে রাধা নাম, আর পিছনে আসছেন জমিদার লালা, তিনিও গাইছেন। তো ব্রজমাইরা কি গাইছেন? রাধে রাধে। সবাই গাইবো আমরা, রাধে রাধে। আমরাও তো যাচ্ছি, তাই না? আমরাও তো বাঁকে বিহারীর মন্দিরে যাব। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে রাধে, রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে কে যাচ্ছে বাবা? জমিদার। তিনি কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ, আহা! কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল।
আচ্ছা তোমরা তো সবাই রাধা নাম গাইছো, আমি কৃষ্ণ নাম, দুজনের নামই তো হচ্ছে, এটাই ভালো না? হবে না? মানে রাধা, তার থেকে একটা কাজ করি, হ্যাঁ শোনো, এই তোমরা যে নাম করছো ওই নামটাও থাক, আর আমি যে নাম করছি ওটাও থাক, দুয়ে মিলে সবার একসঙ্গে মিলে আমরা গাইব, দুজনের নাম একসঙ্গে গাইতে হবে। রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বলো। বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি, সবাই মিলে দুহাত তুলে রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন। আমি এক এক জায়গার নাম বলবো আর আপনারা জোরে জোরে রাধা নাম করবেন। বৃন্দাবন কি, বৃন্দাবন কি। কি গো মা, কণ্ঠের সুরটাকে কি চেপে দিয়েছেন? গলা ছেড়ে গাইছেন তো? ঠিক আছে, যেন আমি শুনতে পাই। হ্যাঁ, আমি যত সময় শুনতে না পাবো আমি এক জায়গাতেই আটকে থাকবো। বৃন্দাবন কি। জয় দিচ্ছে, দিচ্ছে, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আর একটু জোরে হোক। হ্যাঁ, বৃন্দাবন কি। হ্যাঁ, এবার শুনতে পেয়েছি। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনাময় কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, ভান্ডিবন কি, ভান্ডিবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, কমলবন কি, কমলবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, हरि बोल हरि बोल, राधे राधे बोल, राधे 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 बोल। बोलिए बाके बिहारी लाल की, बाके बिहारी लाल की, बाके बिहारी लाल की। কোথায় এসেছি তাহলে আমরা? বাকে বিহারীর মন্দিরে। একদম আমরা সবাই এখন বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারীর সেবা হলো, সেবার পর ব্রজমাইরা যেহেতু লালা নতুন অতিথি বৃন্দাবনের, তাকে সুন্দর সুন্দর প্রসাদ দিয়েছে মা। এখন অনেক দিন হয়েছে বাড়ি থেকে যাত্রা করেছে, অনেক দিন এত সুন্দর প্রসাদ সেবা হয়নি। আর যেই না সেবা দিয়েছে, প্রসাদ পেয়েছে, একেবারে তৃপ্তি ভরে আস্বাদন করে জঠর পরিপূর্ণ করে সেবা করেছে। সেবার পরে কি হয় গো মা? সেবার পরে একটু অলসতা হয় না শরীরে? যদি একটু রেস্ট নিতে পারতাম, একটু ঘুমাতে বিশ্রাম করতে পারতাম। এখন সে আর কি করবে, ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে বিশ্রাম করছে বালির উপরে। ঠিকঠাক ঘুম হচ্ছে না, যেহেতু অভ্যাস নেই তো বালিতে শোয়া। এখন ঘুম আসছে না বলে কিছুটা বালি এক জায়গায় করেছে, একটা সুন্দর করে বালিশ তৈরি করে মাথা রেখে ঘুমাচ্ছে। রাতটা পার হয়েছে মা, সকালবেলা দেখছে এক বাবাজি তার সামনে দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে বালির বিছানা ছেড়ে উঠেছেন কৃষ্ণচন্দ্র। কে বাবাজি তুমি? এক ব্রজবাসী বললেন, ইনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি, তুমি এই বৃন্দাবনে থাকো? বলো না বাবাজি, এখানে কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে? তোমার পরিচয় কি? আমার নাম কৃষ্ণচন্দ্র। কোথা থেকে এসেছো? বাংলার মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই জমিদার কৃষ্ণচন্দ্র? ছিলাম, আজ আর নই, আজ আমি কৃষ্ণের দাস। আচ্ছা, তুমি বৃন্দাবনে কেন এসেছো? আমি শুধুমাত্র তার চরণ পাওয়ার আশায়। বাবাজি, আমি সব ত্যাগ করে এসেছি। একটিবার বলবে কোথায় গেলে তার দেখা পাবো? আরে, দীক্ষা হয়েছে তোমার? না, দীক্ষা হয়নি।
দীক্ষা না হলে তার দেখা পাওয়া যায়? আগে দীক্ষা হোক। বাবাজি, এ কথা যদি সত্যি হয়ে থাকে, দীক্ষা ছাড়া গোবিন্দ দর্শন পাওয়া যাবে না, তবে বাবাজি আমি তোমার চরণ শরণ নিচ্ছি, তুমি আমায় দীক্ষা দাও। হবে না। দীক্ষা বললে দীক্ষা, আহা কি অবস্থা দেখুন। এখানে কেউ নেই? আপনারা কেউ আছেন? এগুলো একটু লক্ষ্য রাখবেন, কোনো সেন্সই নেই ওনার। হ্যাঁ, তো বাবা এটাই আমাদের সমস্যা। আমরা আমাদের বোধভাষী সব ভুলে গেছি, কোথায় কি করা উচিত সেই জ্ঞানটুকু আমাদের নেই। যেই না বলেছে মা যে সময় হলে তোমায় দীক্ষা দেব, দীক্ষা দেওয়ারও একটা উপযুক্ত সময় লাগে, যখন খুশি তখন তুমি দীক্ষা চাইলে হবে না। সবেমাত্র বৃন্দাবনের সংসারে এসেছো, আগে সংসারে কর্ম করো, তোমার কর্মে যদি সন্তুষ্ট হন গোবিন্দ, অবশ্যই আমি বুঝতে পারবো সেই স্বভাব, সেই আচরণ, সেই লক্ষণ যখন তোমার মধ্যে আমি দেখতে পাবো, আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। বাবাজি, আমার কি কর্ম করতে হবে? তুমি ছিলে মস্ত বড় জমিদার, তাই তোমার কর্ম হবে নত মস্তকে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করা। তাই হবে বাবাজি, আমি তাই করব। পারবে তো? মনে সংকোচ হবে না তো? যেহেতু জমিদার ছিলে, দান ধ্যান করেছ, অহংকার মনের ভিতরে নেই তো? বাবাজি, জীবনে সব কিছু ত্যাগ করে যখন এসেছি, আজ যে কর্ম আমাকে তুমি দেবে আমি সাদরে গ্রহণ করব। তাহলে নাও, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে দ্বার। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে দ্বার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ পরশার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ পরশার। ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো। মুখে রাধা রাধা নাম করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো। মুখে রাধা গুণ গানে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো। রাধা গুণ গান ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ পরশার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ পরশার। বাবাজির কথা মতো মা কর্ম করতে শুরু করলেন বৃন্দাবনে। দিন যায়, মাস যায়, হঠাৎ একদিন এই মুর্শিদাবাদ থেকে তার পরিবার গেলেন বৃন্দাবনে স্বামীর সঙ্গে, পিতার সঙ্গে দেখা করতে। যেই না কাঁধে ভিক্ষার ঝোলা দেখেছে মা, কাত্যায়নী যাকে জমিদার রূপে দেখেছেন এতদিন স্বামীকে, তাকে ভিখারির বেশ দেখে নিজেকে আর ধরে রাখতে পারছে না, কাঁদছে মাতা কাত্যায়নী। আর যখন কাত্যায়নী কাঁদছে, এদিকে ছেলে নারায়ণ বলছে, বাবা তুমি ফিরে চলো, আর এখানে থেকো না, তুমি ছিলে বড় বড় জমিদার, এই বেশ ভালো লাগছে না বাবা, তুমি ফিরে চলো। বলে উঠলেন, আমি তো আমার ঘরে এসেছি, আমার তো আর কোনো জায়গা নেই, এখান থেকে আমার ঘর ছেড়ে আমি আর কোথাও যাব না, এটাই আমার জায়গা, এটাই আমার ঘর, এই তো আমার সব। নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে না যাও, এই বৃন্দাবনে তোমার একটা থাকার ব্যবস্থা করে দিই। নারায়ণ সেই সময়ে একটি মন্দির নির্মাণ করেছিলেন মা, পিতা সেখানে থাকবে বলে, আর সেই মন্দিরে একটি বিগ্রহ স্থাপন করলেন যার নাম কৃষ্ণচন্দ্রমা। আপনারা যদি যেয়ে থাকেন বৃন্দাবনে নিশ্চয় দেখেছেন, যারা যাননি দর্শন করে আসবেন। রাধাকুণ্ডের পাশে আছে লালার মন্দির, যেখানে বিগ্রহ সেবা হয়, হ্যাঁ ওই সেই লালার মন্দির, আজও সেটা বর্তমান। তো সেই লালা সেই দিন থেকে সন্তান যে সুন্দর মন্দির নির্মাণ করে দিয়ে গেল, বিগ্রহ স্থাপন করে দিল,
সেই মন্দির নির্মাণ করার পর সেই বিগ্রহের সেবা হয় মা। কিন্তু ওই সেবা দেয়কে লালার কিন্তু দীক্ষা হয়নি, তাই সে কিন্তু সেবা দিতে পারছে না। এক পূজারীকে রেখেছে মন্দিরে ভগবানের সেবা দেওয়ার জন্য। লালার কাজ শুধু ভিক্ষা করা, আর এটাই তার জীবনে দুঃখ। প্রতিদিন যখন ভগবানের আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, সেবা হয়, ওই দরজার বাইরে বসে বসে লালা কাঁদে। কেন? কবে হবে তোমার কৃপা? কবে আমি দীক্ষা পাবো? কবে তোমায় সেবা দিতে পারবো? যখন আরতি হয় তার শ্রীবদন দর্শন করে আর চোখের জলে দরজার বাইরে বসে বসে কাঁদে। দয়াময়, কি অপরাধ আমার! সবকিছু পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করেছি আমি। জীবনের গোনা দিন শেষ হতে চলেছে, জানি না কতটুকু সময় আছে। তবে কি তোমার কৃপা হবে না? দেখতে পাবো না তোমায়, নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো না। একবার কৃপা করো প্রভু, কৃপা করো। পূজারীকে ডেকে বলছে, পূজারী, প্রতিদিনই তো ভিক্ষা করি জানো, আজ আর ভালো লাগছে না। পূজারী, আজ আর আমি ভিক্ষায় যাব না। আজ ওই গুহায় বসে বসে, গুহার ভিতরে বসে বসে একটু ভজন করব। আজ আর শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? গুহার ভিতরে প্রবেশ করলেন মা, ভিক্ষায় আর গেলেন না। মনের কষ্টে, দুঃখে, যন্ত্রণায় ও মা ভগবানের প্রতি অভিমান খুব একমাত্র সেই করতে পারে যেজন মনে প্রাণে গোবিন্দকে ভালোবাসে। হরি বল। ভক্তই তো পারে তার প্রতি অভিমান করতে। আপনি যাকে ভালোবাসবেন তার প্রতি মান অভিমান তৈরি হয়। আস্তে গাড়িটা চালিয়ে যেও না। মান অভিমান সেখানেই হয়, ভালোবাসা যেখানে হয়। লালা গুহার মধ্যে বসে ভজন করছে আর বলছে, দয়াময়, শুনেছি তুমি ভক্তের ডাকে সাড়া দাও। যদি এটা সত্য হয়ে থাকে তবে আজ এই গুহার মধ্যে বসে আমি ভজন করব। আমি ডাকবো তোমায়, যতদিন তোমায় দেখতে না পাবো আমি এই গুহা থেকে আর বাইরে বেরোবো না। বসে বসে ভজন করছে। ভক্ত যদি প্রতিজ্ঞা করে মা, যে মুহূর্ত থেকে ভক্ত নিজেকে ভগবানের চরণে সঁপে দেবে, সেই মুহূর্ত থেকে কিন্তু ভক্তের আর নিজের প্রতি কোনো দায়িত্ব থাকে না, পুরো দায়িত্বটা তার হয়ে যায়। যেই না বলেছে রইলাম গুহায়, তোমার নাম জপ করব, শুনেছি তুমি ভক্তের ডাকে সাড়া দাও, আমিও দেখতে চাই আমার ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন করে থাকতে পারো। যদি প্রাণ যায় তাতেও কোনো দুঃখ নেই। কঠিন প্রতিজ্ঞায় বসলেন, আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়, আমি কেমন করে ডাকব
না বলেছে মা? দাঁড়ি তাড়াতাড়ি করে জগৎ শেঠকে ডাকতে গেলেন, বাবু আপনাকে একবার দ্বারে যেতে হবে। কেন? আপনার চিরশত্রু, যার সঙ্গে এতদিন আপনার বিবাদ লেগে আছে, সেই মস্ত বড় জমিদার লালা আজ আপনার দ্বারে এসে ভিখারির বেশে ভিক্ষা চাইছে, আর সেটা আপনাকেই দিতে হবে, আপনার হাত থেকে ভিক্ষা নেবে। তাই বাবু একবার আপনি চলুন। জগৎ শেঠ এই কথা শুনে অবাক। মা, বলো কি দাঁড়ি? আমার দ্বারে জমিদার লালা? আমি নিজে দেখতে চাই। তিনি দ্বারে এসে যেই না দাঁড়ালেন, দেখছে হ্যাঁ, সারা গায়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ মুখে উচ্চারণ করছে, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝোলা। কি অপূর্ব রূপ! এক দৃষ্টিতে জগৎ শেঠ চেয়ে আছে। এ আমি কি দেখছি? এ তো বিশ্বাস হচ্ছে না আমার। জিজ্ঞাসা করছে, আচ্ছা, যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা কি তোমার প্রকৃত বেশ নাকি কোনো ছলনা? এটা কোনো ছলনা নয় তো? ছদ্মবেশ ধারণ করে আমার ঘরে আসনি তো? জমিদার লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে অগবন্ধ কোন ছলনা। দেখো, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে না না আসিনি আমি তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝে পারে ঘাটেতে ও বসে ডাকিছে আমার। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা হয়ে যায় বন্ধু, গাই গাই আমার বেলা হয়ে যায়। ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে